নমস্কার, রাধে রাধে। আপনাদের বেশিরভাগ গল্পতেই আমি সবসময় একটাই কথা বলি, বিশ্বাস। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। জীবনে প্রচুর রকমের পরিস্থিতি আসবে যেখানে আপনার মনে হবে আপনি ভেঙে যাচ্ছেন, আপনার ক্ষতি হচ্ছে, আপনি পিছিয়ে পড়ছেন, কিন্তু ওই যে বিশ্বাস আর ভরসা। কেন আমি আপনাদের সবসময় এই কথা বলি বলুন তো? কারণ বিশ্বাস আর ভরসা এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি সবকিছু হয়তো জয় করতে পারবেন। আজকের গল্পটি একটি ব্যক্তি যিনি প্রাইভেট জব করতেন, একটা বেসরকারি অফিসে তিনি চাকরি করতেন। তিনি যখনই চাকরি থেকে বাড়িতে আসতেন তিনি হাতে করে কিছু খাবার, বিস্কুট, কিছু চিপস নিয়ে আসতেন সবসময়, কারণ তার বাড়ির সামনে কিছু কুকুর রোজ ওয়েট করতো তার আসার। তিনি যখন অফিস থেকে ফিরতেন সেই জিনিসপত্রগুলো তার বাড়ির সামনের কুকুরগুলোকে খেতে দিয়ে তারপরে তিনি তার বাড়িতে যেতেন। তা একদিন কি হলো, তার অফিসে নিজের বসের সাথে কিছু একটা ব্যাপার নিয়ে একটু কথা কাটাকাটি হয়। তার সেদিনকে বড় খারাপ লাগে, কারণ তিনি যথেষ্ট ভালো মানুষ, তিনি কোনো সময়ই কোনো কাজ খারাপভাবে করেন না। আর এরকম একটা সিচুয়েশন, কাজের জায়গায় কোনো কিছু খারাপ হলে না আমরা একটু স্ট্রেসফুল হই। তো যাকে তো তার মুড খুব খারাপ ছিল সেদিনকে। তো সেই কারণে তিনি যখন অফিস থেকে বেরিয়ে বাড়িতে ফিরলেন তার মাথা থেকেই বেরিয়ে গেল সেই কুকুরগুলোর কথা, যে কিছু কিনে নিয়ে যেতে হবে তাদের জন্য। তিনি সোজা বাড়িতে চলে আসেন। বাড়ির সামনে এসে তিনি যখন কুকুরগুলোকে দেখেন তখন তার মনে পড়ে যে এই রে, আজকে তো আমি কিছু নিয়ে আসিনি খাবার দাবার, আজকে তো এদেরকে কিছু দিতে পারবো না, আর আমার বাড়িতেও কিছু অবশিষ্ট সেরকম নেই যে আমি এদেরকে দিতে পারি। তো তিনি যখনই আরো কাছে এগিয়ে আসেন কুকুরগুলো আনন্দে লাফালাফি শুরু করলো, কারণ তাদের তো বিশ্বাস যে তারা তো জানে ইনি যখনই ফিরবেন তখন তাদের জন্য কিছু না কিছু একটা খাবার নিয়ে আসবেন। কিন্তু যখন সে ব্যক্তি একদম সামনে আসলো আর তার হাতে কিছু নেই, সেটা দেখে কুকুরগুলো একটু শান্ত হয়ে গেল। তারাও তো বুঝতে পারে, ভালো জিনিস সবাই বুঝতে পারে। তো যাই হোক, তারা শান্ত হয়ে গেল। তাদের এই শান্ত হয়ে যাওয়া দেখে সেই ব্যক্তির বড় খারাপ লাগলো, যে আমার যা হয়েছে হয়েছে, এই বেচারাগুলোর জন্য কিছু খাবার নিয়ে আসলাম না। তো তার কিছু করারও উপায় ছিল না। তিনি তাদেরকে একটু অল্প আদর করে তিনি চলে গেলেন নিজের বাড়ির ভেতরে। নিজের বাড়ির ভেতরে গিয়েও তার মনের মধ্যে এই একই জিনিস চলতে থাকলো, যে আজকে হাতে করে কিছু নিয়ে আসলাম না, বাইরে কুকুরগুলো ওয়েট করছে, তাদেরকে আজকে কিছু দিতে পারলাম না। এদিকে কুকুরগুলো বাইরে দাঁড়িয়েই রয়েছে, তারা ভাবছে হয়তো মালিক ভেতরে গেছে, আবার কিছু খাবার নিয়ে হয়তো ফেরত আসবে, কারণ তাদের তো দৈনন্দিন লাইফ, তাই তারা তো প্রত্যেক দিনই কিছু না কিছু পায় ওই মানুষের কাছ থেকে। তো তারা বাইরে ওয়েট করতে থাকলো। কিছুক্ষণ পরে সেই ব্যক্তি ক্লান্ত হয়ে, তার যেহেতু কিছু করার উপায় নেই, তিনি বিছানায় শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরেও মনটা কেমন যেন একটা বিচলিত, খারাপ লাগছে মনে মনে। তো তিনি উঠে একবার জানলা দিয়ে উঁকি মেরে দেখলেন সবকটা কুকুর তখনও দাঁড়িয়েছে, কেউ সেখান থেকে যায়নি। সেটা দেখার পরে তার মনের মধ্যে আর একটু বেশিই কষ্ট হলো। তিনি আবার নিজের ফোন নিয়ে বিছানায় শুয়ে পড়লেন আর ভাবতে লাগলেন কিছু নিয়ে আসলে হয়তো ভালো হতো। এই ভাবতে ভাবতে বেশ কিছুটা টাইম পেরিয়ে যাওয়ার পরে তার হঠাৎ মনে পড়লো যে কালী পুজোয় সাধারণত আমরা প্রচুর বক্স পাই, খাবারের বক্স পাই অফিস থেকে। যেমন তার মধ্যে কিছু চকলেট থাকে, কিছু চিপস থাকে, কিছু কুকিজ থাকে। তো তার হঠাৎ মনে পড়লো কিছুদিন আগে কালী পুজো ছিল আর তিনি অফিস থেকে এরকমই একটা বক্স পেয়েছিলেন। তিনি দৌড়ে চলে গেলেন কিচেনে গিয়ে দেখলেন যে হ্যাঁ, বক্সটা রয়েছে, তার মধ্যে একটা গোটা কুকিজের প্যাকেট। তিনি বেশ আনন্দ পেলেন যে যাকে কিছু যখন আমার কাছে নেই, এই কুকিজগুলো দামি হতে পারে অনেক বেশি, কিন্তু আমি তো খাইনি, চলো এটাই ওদেরকে দিয়ে দিই। তো তিনি যখন কুকিজের প্যাকেটটা নিয়ে বাইরে আসলেন তখন দেখলেন বেশ অনেকটা সময় হয়ে গেছিল। তো বেশিরভাগ কুকুরই চলে গেছে, শুধু দুখানা কুকুর ওখানে তখনও ওয়েট করছে। তিনি আনন্দের সাথে কুকিজের প্যাকেটটা ছিঁড়ে দুজনের মধ্যে ভাগ করে দিয়ে দিলেন। ভালো কুকিজ, দামি, খেতেও খুব সুস্বাদু, নর্মাল আমাদের ব্রিটানিয়া বিস্কুটের মতন নয়। তো সেই কুকিজগুলো খেয়ে দুটো কুকুর খুব খুশি, লেজ নাড়াতে নাড়াতে খেয়ে আর একটু আদর করে মালিককে তারা চলে গেল। খুব সাধারণ গল্প না? এর থেকে কিছু বুঝতে পারলেন? ভাবুন,
বাকি কুকুরগুলোর মতন এই কুকুর দুটো যদি বিশ্বাস না রেখে চলে যেত, তাহলে কি তারা ওই দিনের ওই ভালো কুকিজ খাওয়ার স্বাদটা পেত? পেত না। আমরা যখনই যা চাই সাথে সাথে পেয়ে যাব, এর কিন্তু মানে হয় না। ছোট গল্প, কিন্তু এই যে বোঝার বিষয়, বিশ্বাস আমাদের রাখতেই হবে। হ্যাঁ, তা বলে মিরাকেল হয়তো হবে না, আবার হতেও পারে, তারও কোনো গ্যারেন্টি নেই, কিন্তু বিশ্বাস রাখুন, ভগবান সব সময় আমাদের জন্য বেটারটাকে তুলে রেখেছে। আমরা হয়তো কিছু ভালো আশা করি, তিনি ভালোটা আমাদের জন্য তুলে রেখেছে। সেটা আসতে একটু তো সময় লাগবেই। ভালো জিনিসের সময় একটু বেশি লাগে, দের আয় তার দুরস্ত আয়। আমরা সবসময় এই কথা বলি না, ভাবিও তো। তাহলে বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, নিজের কথা ভগবানের সাথে শেয়ার করার চেষ্টা করুন। ভালো থাকুন। বোধিতর সব গল্প শুধুই গল্প নয়। রাধে রাধে।